হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। এমন একটা চরম ওয়েদারকে সাক্ষী করে তোমাদের সাথে ইন্ট্রোটা দিলাম। এত অসহ্য গরমের হাত থেকে বাঁচার চেষ্টা তো সবাই করছি বলো, তারপর যখন এমন শিওরে মেঘের দেখা মেলে তখন তার নিজের মনের খুশিকে আটকে রাখা বড় দায়, তাই না? এখন হাওয়াটা খুব জোরেই চলছে, তবে বৃষ্টির দেখা মিলবে বলে আজকে একটু মনে আনন্দই হচ্ছে। শরীরটা খুব খারাপ, তো আমরা এখন বেরোচ্ছি। আমি মনি যাবো হচ্ছে গাড়ি স্কুটিতে, আর মা আর মাসিমণি যাবে হচ্ছে অটোতে। তো বেরোই, শরীরটা তো ভালো নেই। আমি না শুয়েছিলাম, ভেবেছিলাম যাবো না, কিন্তু এত শুয়ে না আমার অস্বস্তি লাগছে একদম। তো মনে বলছে না মনু চল 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 চল, তাই জন্য বেরোলাম। আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছি শরীরের অবস্থা খুব খারাপ, কথাও বলতে পারছি না ঠিকঠাকভাবে। তো সেই জন্যই বেরোচ্ছি, আর কিছু করার নেই। আর খুব শরীর খারাপ লাগছে, খুব 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 কিন্তু কিছু করার নেই, আজকে বেরোতেই হবে। ওর জিনিসপত্র কিছু কেনার আছে লাস্ট মুহূর্তে, এবার মাও চাইছিল না। তো মাকে বলবো যে মাকে বললাম যে চলো, তো আমি ভাবলাম ঠিক আছে চলো, আমিও যাচ্ছি। মনে তো জবরদস্তি একবার নিচ্ছে। আর এত এত করে চুল উঠছে, আমার জানি না কেন এত এত চুল উঠছে। পুরো চুল ওটা কমে গেছিলো, কত কিছু হয়েছিল চুলটাতে, আবার চুলের অবস্থা পুরো খারাপ, এত এত চুল উঠছে। খুব অস্বস্তি হচ্ছে, ওইটা একটা টেনশন, মাথাটা পুরো জাম হয়ে ধরে আছে। কিচ্ছু করার নেই, মাথাটাকে ছাড়াতে পারছি না, কিন্তু শুয়েও ঘুমাতে পারছি না। তাই জন্য না এখন বেরোয়। আর এদিকে ড্রেস পরা নেই, দুজনের মধ্যে লেগেছে ঝামেলা। ওকে পড়তে দেবে না, ওকে পড়তে দেবে না, এই নিয়ে চলছে একটা ঝামেলা। চলো বেরোই আমরা। এই রথের সাজানো গোজানো চলছে, ছোটবেলার কথা মনে পড়ে যায় জানো তো। আমরা না এই জাস্ট ফার্স্ট পাড়াতে ঢুকলাম, আর এখন ফার্স্টে ব্লাউজের দোকানটাতে যাবো। আর কথা বলতেই পারছি না, খুব অবস্থাটা খারাপ লাগছে। কিন্তু ওয়ে ছিল না, আজকে আসতেই হতো। আর মনি ডিজাইনার ব্লাউজ নেওয়ারও আছে, আগে ব্লাউজটা সেট করি। অলরেডি আমাদের আজকে অনেক লেট, 7টা বাজে, তো তাড়াতাড়ি যা করার করতে হবে। এই আসলাম আমাদের পাঞ্জাবি কিনতে। এটা সৌরভ দাদার মামার কেনাকাটি। উনি আবার একটু সন্ন্যাসী মানুষ জানো তো, হালকা ফতুয়া আর খাদি ছাড়া উনি কিছু পরে না। তো সেটার জন্যই আমাদের একটু ঘোরাঘুরি করতে হচ্ছে, যদিও তাই দেখতে আসলাম। আজ মা আর মাসি ওদের মতো করে কেনাকাটি করছে, আর আমরা আলাদা, কারণ তাহলে তাড়াতাড়ি হবে, এটাই আর কি একটু ভরসা। যদিও কোনোদিনই আমরা খুব তাড়াতাড়ি বাড়ি যেতে পারি না। যাই হোক, মা আর মাসিমণি বিয়ের জন্য শ্রীহরির কিছু হার দেখছে কিনবে বলে। প্রত্যেকবারই মাসিমণি আসলে কিছু না কিছু কিনে নিয়ে যায়, কিন্তু এবার তো বিয়ে, বুঝতেই পারছো, একটু আলাদাই কিছু। ওরা নিজেরাও কিনবে না, আমাদের পছন্দ করা কিছু কিনবে না। কি জ্বালা বলো তো। তারপরে আসলাম একটু ফুচকা খেতে, কারণ মনি তো একদিনের জন্য ফুচকা মিস করতে চায় না। আসলে ওদের ওখানে না এত বাজে ফুচকা বানায়, তাই জন্য ওকেও আমরা আর কিছু বলি না, যত পারে খাক। তারপরে এক প্লেট চাটনি ফুচকাও নিল। কাকু আবার এই চাটনি ফুচকাটা ভালো বানায়, আমরা ন্যাচারালি কাকুর থেকেই খাই। কি সুন্দর করে বানিয়েছে দেখো, আর খেতে ভারী স্বাদ হয়েছে। আমরা এখন একটু বেরোচ্ছি, খেতে যাবো। আমি মনি মোনাই, আমরা তো তিনজনই এখন বেরোই। তো আজকে তো সকালে প্ল্যান সব পাঞ্চাল হয়েছে, তো কিছুই হয়নি। আর শরীরটাও খারাপ ছিল, বৃষ্টিও হচ্ছিল। ছাড়ো, বিকেলবেলা এখন বেরোবো একটুখানি, বেরিয়ে যাব খেতে। কি খাবো না খাবো জানি না, মাসিমণিরা বলছে একটু নিরামিষ চপ খাবে, তো সেটা আগে এনে দিই, তারপরে আমাদের খাবার আনতে যাব। তো বেরোই আগে, তারপর দেখবো কি খাবো না খাবো, এখন ডিসাইড করিনি। তো চলো, টাটা। এই চপ নিয়ে আসলাম মাসিমণির জন্য, অনেকদিন ধরে আবার আলুর চপ খাবে বলছিল। আর ওদের ওখানে 50 টাকা নাকি একটা আলুর চপ, আর আমাদের ওখানে নাকি 5 টাকা তার পিস। তাই ওরা আসলে সেগুলো মিস করে না, তাই অনেক মিলিয়ে মিশিয়ে অনেক কিছু নিয়ে আসলাম ওদের জন্য। এই ফুড ট্রাকটা আমি অনেকদিন আগেই দেখে গেছিলাম, তবে আসা খুব একটা হয়নি। তো আজকে ভাবলাম একটু আসে, আর ওপরে যে জায়গা আছে সেটা জানতাম না জানো তো, তাই ভাবলাম ওপরে বসেই খাবো। চলো ওপরে যাই, গিয়ে দেখি অ্যাম্বিয়েন্সটা কেমন। একটু ভালোই লাগছে, ট্রাক তো একটু ভয়ই লাগছে, ট্রাকটা খুব একটা আমি এক্সপ্লোর করিনি। যাই হোক, দেখ ভালো জায়গায় নিয়ে আসলাম কিনা। এখানে কেক কাটিং করে না তাই তাহলে কালকে নিয়ে আসবে আবার। চলে আয়। চলো চারিদিকটা একটু ঘুরে দেখাই তোমাদের। এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা লাগছে, তো ভালোই লাগছিলো, খুব একটা খারাপ লাগছে না। ট্রাকের ওপর তো একটু নড়াচড়া করছিল লোকজন গেলে, কিন্তু বেশ সুন্দর একটা ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট একটা বিজনেস প্ল্যান, তাই না? মানুষ চাইলে কিনা করতে পারে, সেটাই দেখলাম। সকালবেলা হয় তো
ড্রামস অফ হেভেনটা তো একদম কনফার্ম, তাই তো? আর 1 প্লেট মোমো, কি মোমো? চিকেন চিকেন নরমাল স্টিম মোমো। হ্যাঁ না প্যান ফ্রাই? হ্যাঁ হবে। চিকেন হ্যাঁ স্টিমও হবে, প্যান ফ্রাই হবে। ভালো না চিকেন স্টিম মোমোটা? স্টিমটা খাবি না মোমো খুব প্যান ভালো। ফ্রাই খাবি? তুই বল, তুই আমাকে তো লাগছে স্টিমই খাওয়া ঠিক আছে। হ্যাঁ, কারণ আবার তোর আবার কাবাব ফ্রাই নেব। তো খাচ্ছি। আর কাবাব নেই, এই দেখ কাবাবে, আচ্ছা মালাই কাবাবে কি ক্রিমি টেক্সচারটা থাকে? মালাই কাবাবটা খেলে খুব ভালো। মালাই আমি খেয়েছি। তাহলে মালাইটাই নি নাকি বনজারা কাবাবটা না, নেবি? ওটা ঝাল ঝাল হবে না? একটু ঝাল আইটেম হচ্ছে না বনজারাটা? মালাই ছাড়া সবগুলোই মোটামুটি ঝাল আইটেম। মালাইটা মিষ্টি মিষ্টি হবে একটু। আচ্ছা মিক্সচার হতে পারে তন্দুরি আর মালাইটা মিক্স করে হাফ হাফ? যদি তোমরা সেরকম কিছু করে সব দিতে রকম পারো। মিশিয়ে একসঙ্গে। হ্যাঁ অনেক কিছু মিক্স না, হ্যাঁ, অনেক কিছু মিশিয়ে নিলে না, সব কিছু মিশিয়ে যদি নেওয়া যায়। হ্যাঁ অনেক যদি কিছু হয় না। মিশিয়ে ওটার প্লেট পড়বে 450 টাকা। ওটাতে কি কি হবে? 3 রকম 4 রকম কাবাব থাকবে, 2 পিস করে সব, 3 পিস করে। দু পিস করে, 2 পিস করে তো কম হবে। এর থেকে ভালো আমরা মালাই আর তন্দুরি খাবি তুই? মালাই, বনজারা আর পাহাড়িটা কেমন? পাহাড়ি আজকে আমরা খুব খাবার তোদের ভোজপুরে বল পেয়ে গেছি। বল ভালো জায়গায় নিয়ে এসেছি না। বদনাম তো সবসময় করিস, একটা জিনিসই এটা হিলছে। তোকে নিজে লাগছে না কি আমরা তুই কোনোদিন এই জায়গাটা এক্সপ্লোর করেছিস? না, আমি নিচে এসেছিলাম একদিন, কিন্তু সেখানে খাওয়া হয়নি। মানডেতে এসেছিলাম, আচ্ছা তো মানডে তো অফকোর্স হ্যাঁ খেতে পারবি। আমার খাওয়া হয়নি, কিন্তু আজকে এখানে এইবার দেখ, একটা জায়গার ওপর একটা কিছু জিনিস তৈরি হলে তাহলে দেখবি আস্তে আস্তে তার রেফারেন্সে কিছু বানায়। যেহেতু ওখানে ইনস্টল হয়ে গেছে, দেখবি আস্তে আস্তে তুই আর বেশি না 5 বছর পর আসলে এখনই দেখ কত চেঞ্জ, এখনই দেখেছিস কতটা চেঞ্জ, এখনই কতটা চেঞ্জ। আর 2-3 বছর পর আসলে কলকাতায় আসলে জানো তো কোনোদিনও খাওয়ারটা মিস করে না, রোজ কিছু না কিছু বাইরের খাবে। আর আজকে আমার খাওয়ানোর কথা ছিল, ওর টু বি ব্রাইড সেজে খাওয়ার খুব ইচ্ছা ছিল। আর ওদের ওখানে তো খাওয়ারের অনেক দাম, তাই জন্য ও আসলেই চেষ্টা করে আর খায়, আর দাম দেখে বলে মাত্র এইটুখানি বিল হয়েছে। আসলেই আমরা চেষ্টা করি ওকে সব খাওয়াতে, আর এবার তো বেশি। আর এই যে আমাদের কথা বলতে বলতে আমাদের খাওয়ারও চলে এসছে। এইটা আমরা আঙ্গারা কাবাব অর্ডার করেছিলাম, প্লেটিংটা কি সুন্দর করেছে দেখো। আর গ্রিন চাটনিটা তো আমার খুব ফেভারিট সবসময়। না লর্ড তোরা খাবি না যখন? 4টে পিস আছে। আমি একটা স্টার্ট করি। এর মধ্যে মালাই টাইপসের দাঁড়া লেবু আসছে, মালাই নটা চিজ দিয়েছে, চিজ দিয়েছে, গ্রেটেড লেবু আসছে। ওই ভালো খেতে রে, অফকোর্স ভালো খেতে হবে। তারপরেই আসলে ওর স্বাদের মোমো, কি যে ভালোবাসে ও মোমোস খেতে। ওদের ওখানে নাকি মোমোজেরই শুধু ভ্যারিয়েশন পাওয়া যায় ওর, জানো তো? প্রত্যেক দিন মোমো নাকি ওর মাস্ট। আর এখানেও মোমোটা নাকি দেখে ওর খুব ভালো লেগেছে, তো বললাম ঠিক আছে তুই খা। তারপরেই চলে এসছে আমাদের ড্রামস অফ হেভেন। অনেক দিন আগে ড্রামস অফ হেভেন খেয়েছিলাম, তো আজকে মোনায়ও খেতে চেয়েছিল, মনিও দেখলাম খেতে চেয়েছে, তো দেখলাম ভালোই বানিয়েছে। এত সুন্দর খেতে ড্রামস অফ হেভেনটা, দেখা শেষ না করতে করতেই আবার মালাই কাবাব চলে এসছে। মালাই স্টাফিংটা কি সুন্দর করেছে দেখো, গার্নিশিংটা একটু বেশি মালাই দিয়ে আমরা করতে বলেছিলাম, তবে খুব সুন্দর বানিয়েছে। আমার তো দেখে খুব ভালো লাগছে। চলো খাওয়াটা শুরু করি, আর দেরি না করে এইভাবে শয়তানি করে খাওয়াটা শুরু করলাম আজকের। Having a delicious bite. এটা কলকাতার খাবার খাবিয়ে মানুষের মধ্যে খেয়েও মজা। এরপরে চিকেন নাগেটস চলে এসেছিলো। আমরা ভেবেছিলাম নাগেটসটা একটু ওদের স্টাইলে বানাবে, কিন্তু দেখলাম না, নর্মাল যে নাগেটস হয় ভেজে দেয় ফ্রাই করে, সেটা তো এইটা আমাদের না নিলেও চলতো। বেরোনোর সময় এইখানটা দাঁড়িয়ে একটা ফটো তুলে যাবো, ঠিক আছে? এটা স্ট্যাটাস লাগাবো। ভালো কথা এটা নর্মাল, এটা আমাদের কোনো পাবো। একটা মেকেন বলে একটা কোম্পানি, ইয়ামি সরি, ওটা প্যাকেট আছে, এগুলো বানানো বাড়িতে গেলে ভর্তা। হ্যাঁ তুই খেয়েছিস? হ্যাঁ সব আমি খেয়েছি। তোর আইবুড়ি ভাতটা আজকে লাস্ট সেরে দেওয়ার ছিল, আমি সারিয়ে দিলাম, ব্যাস যা।
আমি জানলে তুই আমাকে আইব্রো কাট দিচ্ছিস, আমি আরো জিনিস অর্ডার করতাম। যাতে করতিস, এখনো কর, তোকে তো আমি না করিনি। এখন আর পেটে একটু দেবে খাই। তুই রুফটপে খেতে চলেছিলিস, তোকে রুফটপে নিয়ে আসলাম। একটা চেকলিস্ট কমপ্লিটেড। মানে বাড়ির কাছে যে এই রুফটপ পাওয়া যাবে এটা আমাদের জানা ছিল না একদম। হ্যাঁ, আমাদের এরিয়া হয়ে গেছে। আর কি আছে তোর আবার? ওটাই তো বলছি, আমাদের এরিয়া ফিক্সড হয়ে গেছে। বাস এবার বলগুলোকে ডিলিট করে আমরা দুজনে চলে আসবো। এটা যদি দি না বরগুলো তুলে লাভ হবে। এখান থেকে নিতে এত সুন্দর একটা রাস্তা দিয়ে এত সুন্দরভাবে এরকম বেরোনোর সুযোগ আমার খুব একটা হয় না। মানা খুব একটা আমাকে একা একা ছাড়ে না, আমি খুব একটা বেরোই না। আর বেরোলে রাজদীপের সাথে এরকম হাইওয়ের ওপর দিয়ে এক্সপিরিয়েন্সটা আমার প্রথমবার, ভালোই লাগছে খুব বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 Idiots খেলা ফিলিংই আছে, আমরা সেরকম ভাবেই গেছি। এইটাতে আমরা লাস্ট এক্সপ্লোর করি, এরপর আমরা এক বেরোলে এরপর নিয়ে আসতে হবে। আর তখন আর বল এরকম পারবো তখন না মনে হয় ছাড়া হ্যাঁ হ্যাঁ। তারপরে তো বাড়ির সড়কটা আবার টুনার মতন পাবেও না, ভয় পাবো। এটা সব থেকে বড় কথা। এটা আমাদের লাস্ট এক্সপ্লোর। আমরা অনেকটাই যা হয়েছে এই ব্যাপারটা আমরা পেয়ে যাবো, আমরা সত্যিই ভাবতাম। আমি বলেছিলাম হ্যাঁ, আমরা সেটাই ভেবেছিলাম। আমি ভাবছিলাম বন্ধ। হ্যাঁ, আমি এর আগে একদিন এসেছিলাম। হ্যাঁ, কারণ আমি এর আগে একদিন এসেছিলাম, কিন্তু আমার জায়গাটা ঠিকঠাক মনে ছিল না। বেশ অনেকটা দিন হ্যাঁ হ্যাঁ এটাই কিছু লাভের সাথে এসে আর লাস্ট দিনটা এবার কি বলতো, এগুলো প্ল্যান প্রোগ্রাম করে বেরোলে কোনো হয় না, এগুলো খুব হাট বেরোয়। যেমন দেখ আমরা ভাবছিলাম শনিবারে যাবো হলোই না। এইটা আমরা হুট করে প্ল্যান করলাম, হুট করে হয়ে গেল। আর আজকে এইটা ভাব, আজকে যদি আমরা যেতাম তাহলে কি আজকে এইভাবে এনজয়টা করতে পারতাম? আজকে যাই কিছু এই যে বলে না ভগবান কিছু খারাপ করে কিছু ভালোর জন্য। সবাই রেস্ট নিয়ে নিলাম, শরীরটাও আমার ভালো হলো অনেকটাই, মানে প্রায় খেয়ে তো আর একটু মজা পেয়ে গেলাম আমি। যাই হোক, আমার মনে হয় পুরো রিফ্রেশ। মন খারাপ থাকলে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করো সবাই। তুই ভাব যদি আমরা নাগেটস না নিতাম তো আরো কত কম দিল তো। হ্যাঁ হ্যাঁ, নাগেটসটা তো আমরা লাস্ট চয়েস ছিল। হ্যাঁ, নাগেটসটা নিয়ে আমাদের ফুলফিল হয়েছে খাওয়াটা। নাগেটসটা না নিলে একটু আটকান যেতে, এটাই আর সত্যি মানে দিনটাই ভালো গেল। আমরা সিপিং বাইক দিয়ে ফ্লিপকার্ট চলছিলাম, মানে এটাই বলছি যারা মোটামুটি কল্যাণী এমসের কাছাকাছি থাকে বা কল্যাণী সারাউন্ডিংস বা কাছড়াপাড়া সারাউন্ডিংস থাকে, একদম এমস গেটটা ক্রস করলেই মানে যে এন্ট্রান্সটা ক্রস একটুখানি একদম সামনেই একটা ফুটপাথ আছে। তোমরা প্লিজ চাই পারলে মানে একবার ট্রাভেল করতে পারো, একবার এক্সপ্লোর করে যেও। খুব সুন্দর খাওয়া। হ্যাঁ, মানে এটা ঠিক, মানে এটা কোনো প্রফেশনাল ভিডিও নয়, আমরা জাস্ট খেয়ে এতই ভালো লেগেছে যার জন্য এবার দেখো এরকম খাওয়ার পাগল তো সবাই থাকো, আমাদের মতো এক্সপ্লোর সবাই করো। তো সেই জন্য আমার মনে হয় এইটা হ্যাঁ আমাদের মতো যদি তোমরা চাও কি তোমরা এক্সপ্লোর করতে তোমরা একবার পারো। খুব ভালো। হ্যাঁ, এদের একটা হোটেলও আছে সেখানে, মানে ফুডিং লজিং সমস্ত কিছু আছে। হ্যাঁ, আর এইটা তো বললেই দিলাম, তোমরা চাইলে একটু এক্সপ্লোর করতে পারো। প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ।